নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন, রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প আমূলের। সাকরাইলে আমূলের মেগা ডেয়ারি প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন। ভার্চুয়ালি শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন, রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। সাকরাইলে আমূলের মেগা জিআরই প্ল্যান্ট এবং তারই ভিত্তিপ্রস্তর স্থাপন। 650 কোটির মেগা প্রকল্প আমূলের। ভার্চুয়ালি শিলান্যাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা জয়ে মিষ্টি দই প্রধানমন্ত্রীর। আমূলের ডেয়ারি প্ল্যান্টের শিলান্যাসের পর বললেন অমিত শাহ। मित्रों, आज बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहाँ पर आया हूँ। बंगाल में जो परिवर्तन बंगाल की जनता ने किया है, वो परिवर्तन आजादी के बाद के सभी राज्य के विधानसभा चुनावों से एक अलग प्रकार का परिवर्तन। আমূলের বিনিয়োগে ফের সোনার বাংলার স্বপ্ন, বললেন অমিত শাহ। लंबे समय से विदेशी विचारों से प्रभावित कम्युनिस्ट सरकार के शासन में रहा, उनसे मुक्त हो गए तो विचारधारा विहीन, भ्रष्ट और करप्ट और क्रिमिनल तृणमूल कांग्रेस की सरकार की चुंगाल से फंसे। हमारा सोनार बांग्ला का कल्पना, जिसका स्वप्न कवि गुरु टैगोर ने देखा था, वो नष्ट हो गया। आज मोदी जी की एक अपील पर 10 साल के संघर्ष के बाद 16 से 26 आज शुभेंदु जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाकर फिर से एक बार सोनार बांग्ला का आंदोलन यहाँ पुनर्जीवित हुआ है। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন, রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প আমূলের। মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। কে বললেন? মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে আমূল ফেডারেশনের হাত ধরে। এটা কি গর্বের দিন আমাদের কাছে। मैं मेरा दिल से गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन को मैं रिक्वेस्ट कर रहा हूं, अमित शाह जी को प्रेजेंस में आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। आप साउथ बंगाल में एक और नॉर्थ बंगाल में एक लगा दीजिए। खास करके पहले किसानों का फायदा होगा, जो मिल्क प्रोड्यूसर है, हाई स्किल्ड, सेमी स्किल्ड, अनस्किल्ड, बहुत सारा जॉब अपॉर्चुनिटी हो जाएगा। हॉकर्स, वेंडर्स है, उसको 10-15 हजार लोग को काम भी मिल जाएगा। যারা একসময় বলেছিল পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজ বাড়িতে বসে দেখছেন তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রী। बंगाल में जो इकोनॉमिकल बर्बादी करके 34 साल का कम्युनिस्ट और 15 साल का टीएमसी बंगाल को इंसॉल्वेंट बनाने का काम किया फाइनेंशियली। भारतवर्षের বিভিন্ন রাজ্যে হচ্ছে, আসামে হচ্ছে, আজকে সেইটা পশ্চিমবঙ্গে হবে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমূল
আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দেবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গে নতুন পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির পশ্চিমবঙ্গ, ডবল ইঞ্জিনের পশ্চিমবঙ্গ, রাষ্ট্রবাদের পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন, পশ্চিমবঙ্গে 700 কোটির মেগা প্রকল্প আমূলের, রাজ্যে এবার হোয়াইট রেভলিউশন। বদলের বাংলায় এখন শিল্পের স্বপ্ন, সাঁকরাইলে আমূলের মেগা ডেয়ারি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভার্চুয়ালি শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে নতুন যুগের সূচনা হয়েছে, বাংলায় বিনিয়োগে আমূলের এই পরিবর্তন জানালেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে একটা নতুন যুগের শুরু হয়েছে। দীর্ঘ 49 বছরের একটা শিল্পের বন্ধ্যাত্বের খরা কাটিয়ে এক নতুন যুগের সূচনা হচ্ছে, তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে। কোনো বিনিয়োগ বাইরে চলে যাবে না। যে ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে বিগত সরকারগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন, আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। আমূল হতে চায় হিমুল। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল হিমুল। 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের ভরসা। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। 2016 সালে শেষ হয় হিমুলের পথ চলা। নতুন সরকারের হাত ধরে নয়া লগ্নি রাজ্যে হাওড়া সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। পালাবদলের বাংলায় হিমুল কি ফিরে পাবে তার পুরনো মহিমা, আশায় দুগ্ধ ব্যবসায়ীরা। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল হিমুল। 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের ভরসা। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। 2016 সালে শেষ হয় হিমুলের পথ চলা। নতুন সরকারের হাত ধরে নয়া লগ্নি রাজ্যে হাওড়া সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। পালাবদলের বাংলায় হিমুল কি ফিরে পাবে তার পুরনো মহিমা, আশায় দুগ্ধ ব্যবসায়ীরা। আমুল হতে চায় হিমুল। এই হিমুলের ইতিহাস একটু যদি আপনাদেরকে জানাই, 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল হিমুল। একদিকে আমরা যখন দেখছি যে আমুলের মেগা বিনিয়োগ, অর্থাৎ পশ্চিমবঙ্গে 700 কোটির মেগা প্রকল্প আমুলের, রাজ্যে হোয়াইট রেভলিউশন কার্যত বলা যেতেই পারে, কারণ বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 700 কোটির মেগা প্রকল্প আমুলের, সাঁকরাইলে আমুলের মেগা ডেয়ারি প্ল্যান্টের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2016 সালে আমরা দেখি যে হিমুলের পথ চলা শেষ হয়। বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে হিমুল। নতুন সরকারের হাত ধরে নয়া লগ্নি রাজ্যে হাওড়া সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। পালাবদলের বাংলায় হিমুল কি ফিরে পাবে তার পুরনো মহিমা, দুগ্ধ ব্যবসায়ীরা তারা আশা করছেন, কারণ একসময় উত্তরবঙ্গের বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা ছিল এই হিমুল। 1975 সালে মাটিগাড়ায় গড়ে ওঠে হিমুল দুগ্ধ প্রকল্প। হিমুলের দুধ, দই, পনির ছিল উত্তরবঙ্গের ভরসা। উত্তরের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড ছিল হিমুল, যা বাম আমলের শেষ থেকেই ধুঁকতে থাকে।
হিমুল থাকাকালীন তো আমাদের খুবই সুবিধা হতো, এখানে আমরা নিয়মিত দুধ দিয়ে দিতে পারতাম, ডেলিভারির সমস্যাটা ছিল না। এখন মানুষের বাড়িতে দৌড়ে দৌড়ে গিয়ে দিতে লাগে, আমরা ঠিক মতো পারিশ্রমিক মানে পয়সাটা পাই না। তো হিমুলটা বন্ধ হয়ে যেতে আমাদের মতন যে যারা গাই পালক আছে এরিয়াতে আমাদের শিলিগুড়িতে, তাতে খুবই কষ্ট। পুনরুদ্ধারের জন্যই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে হিমুলটা যেন পুনরুদ্ধার হয়, যাতে আমাদের মতন গরু পালকের সবাই যাতে একটা সুষ্ঠু একটা প্রতিষ্ঠানের মধ্যে দুধ দিয়ে নিজের জীবন জীবিকাটা ঠিক রাখতে পারে।